নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের সভা পর্বের 44তম অধ্যায়ে প্রথম অংশ। যুদ্ধের জন্য শিশুপালের আস্ফালন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, প্রভু তো বিক্রমশালী। চেদিরাজ ভীষ্মের কথা শোনা মাত্রই বাসুদেবের সঙ্গে সংগ্রাম করার জন্য তাকে বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আহ্বান করছি, আমার সঙ্গে যুদ্ধ করো। এসো, আজ তোমাকে পাণ্ডবদের সঙ্গে জমালয়ে পাঠিয়ে দিই। তুমি রাজা নও, তুমি দাস, দুর্মতি এবং পূজার অযোগ্য পাত্র। পাণ্ডবগণ সমস্ত রাজাদেরকে অতিক্রম করে তোমাকে পূজ্যবৎ পূজা করেছে। অতএব আমার মতে অনভিজ্ঞ পাণ্ডবদের বধ করাই কর্তব্য। শিশুপাল এই কথা বলে ক্রোধ ভরে তর্জন গর্জন করতে লাগলেন। কৃষ্ণ শিশুপালের কথা শুনে পাণ্ডবদের সামনে মৃদুস্বরে সমস্ত রাজাদেরকে বলতে লাগলেন, হে রাজাগণ, এই সাত্যকী পুত্র আমার পরম শত্রু। এই দুরাত্মা সর্বদাই অন্যের ক্ষতি করার চেষ্টা করে থাকে। এই দুরাচারী আমার ভাই হয়েও প্রাগজ্যোতিষপুরে গমন করেছি জানতে পেরে দ্বারকা নগরী দগ্ধ করেছিল। ভোজরাজ বিহারের জন্য রৈবতক পর্বতে গমন করলে এই পাপিষ্ঠ তার সহচরদের মধ্যে অনেককেই বধ করে নিজের নগরে ফিরে এসেছিল। আমার পিতার অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠানের সময় বিঘ্ন উৎপাদন করার জন্য উৎকৃষ্ট রক্ষকগণ পরিবৃত পবিত্র যজ্ঞের অশ্ব এই শিশুপাল অপহরণ করেছিল। এই দুরাত্মা অত্যন্ত অকৃতজ্ঞ। সৌবীর দেশগামিনী বভ্রু পত্নীকে এবং কারুষের জন্য মায়া অবলম্বন করে নিজের মাতুল বিশালাধিপতির কন্যা ভদ্রাকে অপহরণ করেছিল। আমি কেবল পিসিমার অনুরোধে এই পাপাত্মার সকল দুষ্কর্ম এতদিন পর্যন্ত সহ্য করেছি। দুরাত্মা শিশুপাল আজ ভাগ্যক্রমে সমস্ত রাজাদের সামনে উপস্থিত আছে। এই পাপাত্মা আজ আমার প্রতি যেমন আচরণ করল তা সমস্ত রাজাগণ স্বচক্ষে প্রত্যক্ষ করলেন এবং পরোক্ষে যা যা করেছিল তাও আপনাদের কাছে বললাম। এই দুরাত্মা আজ সমস্ত রাজমণ্ডলের সামনে আমাকে অপমান করেছে, মহামহিম ভীষ্মকে অপমান করেছেন। সুতরাং কোনো ক্রমেই এর কোনো অপরাধ আর সহ্য করব না। মূঢ়মতি শিশুপাল জমালয়ে যাওয়ার জন্য রুক্মিণীকে প্রার্থনা করেছিল, কিন্তু অপাত্রের বেদ শ্রবণ প্রার্থনার মতো ওই প্রার্থনাও বিফল হয়েছিল। তখন সমস্ত সভায় উপস্থিত রাজাগণ কৃষ্ণের কথা শুনে শিশুপালকে অত্যন্ত নিন্দা করতে লাগলেন। চেদিরাজ শিশুপাল কৃষ্ণের কথা শুনে অট্টহাস্য করে তাকে সম্বোধন করে বললেন, হে কৃষ্ণ, তুমি এই সভার মধ্যে বিশেষত রুক্মিণীকে বিবাহ করেছিলে লুকিয়ে। রুক্মিণী আমারই বাগদত্তা হয়েছিল, তাও তোমার কোনো লজ্জা হলো না। তুমি সেই কন্যাকে অপহরণ করে বিবাহ করলে। তুমি ছাড়া অন্য কোন পুরুষ নিজের পত্নীকে অন্যের বাগদত্তা বলে নির্দেশ করতে পারে? শ্রদ্ধা করে যদি আমাকে ক্ষমা করতে না পারো তাহলে নাই করো, কিন্তু তুমি ক্রুদ্ধ হলেও আমার কোনো ক্ষতি নেই।
এবং প্রসন্ন হলেও আমার কোনো লাভ নেই। ভগবান শ্রীকৃষ্ণ দুরাত্মা শিশুপালের এই কথা শুনে মনে মনে দৈত্য গর্ব বিনাশক নিজের চক্র সুদর্শনকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই সুদর্শন চক্র তার হাতে উপস্থিত হলো। তখন ভগবান চক্রপাণি সমস্ত রাজাদেরকে সম্বোধন করে বললেন, হে রাজাগণ, আপনারা শুনুন। দুরাত্মা শিশুপালের মাতা পূর্বেই আমার কাছে প্রার্থনা করেছিলেন যে তোমাকে আমার পুত্রের শত অপরাধ ক্ষমা করতে হবে। আমিও তার প্রার্থনায় সম্মত হয়েছিলাম, তাই জন্য এতদিন পর্যন্ত একে ক্ষমা করেছি। কিন্তু এখন এর 100 অপরাধ পরিপূর্ণ হয়েছে। আজ একে আপনাদের সকলের সামনেই সংহার করব। আজ মহাভারতের সভা পর্বের 40তম অধ্যায়ে প্রথম অংশ, যুদ্ধের জন্য শিশুপালের আস্ফালন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ প্রাপ্তিযোগ, বৃষ অস্থিভঙ্গ, মিথুন নৈতিক জয়, কর্কট পরোপকার, সিংহ মানসিক আঘাত, কন্যা অর্থ অপহরণ, তুলা চৌর্যের জন্য ধননাশ, বৃশ্চিক অপযশ, ধনু অপচয় রোধ, মকর পাওনা আদায়, কুম্ভ সেবায় ব্যস্ত, মীন ঋণ পরিশোধ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।